পার্টি আছে। ঠিক আছে যাও। ওখানে কিন্তু শুধু মেয়েরা না, ছেলেরাও আছে। ঠিক আছে যাও। আমি তো ড্রিঙ্কও করতে পারি। ঠিক আছে, সমস্যা নেই, করো। আর রাতে নাও ফিরতে পারি। ঠিক আছে, নো প্রবলেম, তুমি যাও। এই রাজা শোন না, বলছি আমি আমার হাজব্যান্ডকে বললাম আজকে পার্টি আছে, আমি পার্টি করতে যাচ্ছি। এটাও বললাম যে ওখানে শুধু মেয়েরা না, ছেলেরাও আছে। এটাও বললাম যে আমি ড্রিঙ্ক করতে পারি, এর সাথে এটাও বললাম যে আমি রাতে নাও ফিরতে পারি। ওটা কোনো রিয়াক্টই করলো না, বলো যাও। আচ্ছা, তোর হাজবেন্ডের সাথে কি এরকম কোনো ঝগড়া হয়েছিল? তুই কি ওকে কিছু বলেছিলি? প্লিজ, আমি বেরোচ্ছি। এসো। তুমি কি পড়েছো? কেন? শর্ট ড্রেস। তুমি যাও, এটা চেঞ্জ করে যাও। মানেটা কি? আমি ঠিকই বলছি, তুমি যাও, এটা চেঞ্জ করে নাও। আমি পার্টিতে যাচ্ছি, আমি কখনোই এটা চেঞ্জ করবো না। তোমাকে বিয়ে করছি মানে এইটা না, তুমি আমার ড্রেস পত্র, এই দিক ওই দিক সমস্ত কিছু নিয়ে কোনো না কোনো কিছু কথা শোনাতে থাকবে। এখানে যেও না, ওখানে যেও না, এটা করো না, এটা করো না। কি আমার যেটা ইচ্ছা আমি সেটা করবো, আর আমার যেটা ইচ্ছা আমি সেটা করবো। আমি তোমার স্বামী, আমার কি তোমাকে বলার একটু অধিকার নেই? না, নেই। বিয়ে করেছি মানে মাথা কেটে নাও নি। এটা আমার লাইফ, আমার যেটা ইচ্ছা আমি সেটা করবো। তোমার যদি থাকতে হয় থাকো, যদি না থাকতে হয় তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। এই শোন, তুই রাখ, আমি তোর সাথে পরে কথা বলছি, তুই রাখ প্লিজ। আমি সরি। যাবে না? না, কেন? অ্যাকচুয়ালি আমি বুঝতে পেরেছি আমার ভুল হয়ে গেছে। সেদিনকে তোমার সাথে ওরকম ব্যবহার করা আমার উচিত হয়নি। আসলে আমি এই জিনিসটা বুঝতে পেরেছি যে প্রত্যেকটা স্বামী নিজের স্ত্রীকে শাসনে রাখা উচিত।